11 জুলাই 2024 আন্দোলনের দিনপঞ্জিতে এটা ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। যে আন্দোলন এতদিন রাজপথ দখলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেদিন প্রথমবার দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি দমন-পীড়নের মুখে পড়ে। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান সব মিলিয়ে 11 জুলাই আন্দোলনের ইতিহাসে পরিণত হয় অন্যতম সংঘাতময় এক দিনে। দিনটির সবচেয়ে বড় সংঘর্ষ ঘটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। ছোড়া হয় টিয়ারশেল ও রাবার বুলেট। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হন। ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে 10 জুলাইয়ের ধারাবাহিকতায় 11 জুলাইও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দুপুর থেকেই শাহবাগে কাঁটাতারের ব্যারিকেড, জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বিকেল 4টার দিকে প্রবল বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেন। একই সময়ে শাহবাগে যাওয়ার পথে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদেরও পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সেদিনের ঘটনাগুলো স্পষ্ট করে দেয়, আন্দোলন আর শুধু দাবি আদায়ের লড়াই নয়, এটি ধীরে ধীরে রাষ্ট্র ও রাজপথের সরাসরি সংঘর্ষে রূপ নিচ্ছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।